কালকে ঘরকে বাড়িও দেখছি, সমস্ত আমাদের চোখের সামনে ঝলঝল করতেছে। আমাদের মা বোনদের প্যাট মানে স্বামী না হয়ে যায়, কারো দুঃখ থাকে না। তোমরা কংগ্রেসে ছিলে, নেলি গহপুর হত্যাকাণ্ড যে তোমরা কি কয় ইনকোয়ারি কমিটি দিয়েছিল, তার রিপোর্ট করে পাবলিশ করলাম। তোমরা সেন্টারে, তোমরা স্টেটে কোকরাঝার হত্যাকাণ্ড তোমাদের জন্য হয়েছে, বিচার কই? কয়জন চলে গেছে? ধর্মগুদালগুলি কয়জন চলে গেছে? গহপুর চাউল খাওয়া আসাম আন্দোলনে 10,000 মানুষ হত্যা করা হয়েছে, কয়জন চলে গেছে? কেন আমাদের মানুষের জেলে যাওয়ার, আমাদের মানুষকে হত্যা করে কারো ক্ষতি হয় না, অন্য জায়গায় মানুষের একটা পকেট করে তাদেরকে জেলে দিতে হয়। নিজের বাড়ির নিজের ওয়াইফকে থাপ্পড় দিলে জেলে যেতে লাগে, নিজের ঘরে বউকে থাপ্পড় দিলে জেলে যেতে লাগে। আর আমাদের হাজার হাজার মানুষ হত্যা করলেও কেউ জেলে যায় না। কোথায় যায় সেই সময় আইন? কোথায় যায় ভারতের সংবিধান? কোথায় যায় আইপিসি? কোথায় যায় সিআরপিসি? কোথায় যায় সিপিসি? ভারতীয় আইন কোথায় যায় সেই সময়? এই সমস্ত কথা কওয়ার জন্য যে মস্ন, যে স্টেজ, যে আওয়াজ দেওয়ার মতো জায়গা, এই সমস্ত কৃতিত্ব মাওলানা বদরুদ্দীন আজমল সাহেবের, আর কারণ নয়। সামনের দিনে নির্বাচন সামনে আসতেছে, সামনের দিনে নির্বাচন আসতেছে। মাওলানা বদরুদ্দীন আজমল সাহেবের উঠে পড়ে লাগছে বিজেপির এজেন্ট কিভাবে বানান যায়। সবাই উঠে পড়ে লাগছে মাওলানা বদরুদ্দীন আজমল সাহেবের বিজেপির এজেন্ট। কেন? যখন মাওলানা বদরুদ্দীন আজমল সাহেব ছিল না, তোমরা একসাথে রাজনীতি করছো। এখন মাওলানা বদরুদ্দীন আজমল সাহেব আসছে, মানুষ তার প্রতি ধাবিত হয়েছে। এখন কিভাবে তাকে বিজেপির এজেন্ট বানান যায় তার পরিকল্পনা চলছে। জোর জবরদস্তি ভাবে ভোট দেয় তারা রাজ্যসভায়, দোষ দেয় আমাদের। 22টা ভোট রাষ্ট্রপতি দিল, আমাদের 22টা নাই ভাই, তারপরে দোষ আমাদের। তোমরা বললা গাদ্দার, কুলাঙ্গার, কারা কারা আছে এই সমস্ত অঞ্চলের মানুষ আছে, সেই সমস্ত মানুষের নাম বললা, তাদের শাস্তি তো করলাম। তোমাদের গাদ্দার, কুলাঙ্গার, ব্যবসা যাদের বলছিলাম, তাদেরকে নিয়ে যে সংসার করে খাইতেছো আজকে। আজকে তোমাদের কি অবস্থা? এমন ভাব দেখালে রাহুল গান্ধী আসলে দেশের মানুষ পাগল হয়ে যাব। সারা আসামে কোন জায়গায় মিটিং করার জায়গা পায় নাই, বিলাসী ভাড়া আমাদের অঞ্চলে আসছে। আমাদের সাধারণ বুর্বক মানুষদেরকে কিভাবে বুর্বক বানান যায়। আজমল সাহেব বিজেপির এজেন্ট। কেন ভাই বিজেপির এজেন্ট? জোয়াবার ইলেকশন তোমাদের সাথে অ্যালায়েন্সে খেলেছে, তখন আমাদের এমএলএ ছিল 14 জন, আমাদের ভাইরা আসছিল, শাহাবুদ্দিন ভাইরা আসছিল 14 জন। সিট দেওয়া হলে এখন পাবে 13 জন, বাকি 5টা আমরা জয়েন্টলি খেলাম, 19টা খেলাম, 19টা খেলে 16টা জিতলাম। বিজেপি সহায় করলাম কোন জায়গায়? তোমরা 19টা সিট দিছো, 19টা খেলে আমরা 16টা জিতছি, তোমরা 95 খেলে 24টা জিতছো, তা আমরা বিজেপিকে সহায় কোথায় করলাম ভাই? এই সমস্ত কিছু কথা বলতে হবে। তারা দোষটা দিয়ে, সবাই জানে হুজুরের সবাই ভালো পায়, হুজুরের চেহারা, দাড়ি, টুপি, পায়জামা, পাঞ্জাবি, এটার ভিতরে কিভাবে কাদা লাগান যায়, এটাকে কিভাবে বদনাম দেওয়া যায়, বিজেপির এজেন্ট কিভাবে বানান যায়, তার জন্য পরিকল্পনা কংগ্রেসে বানানো শুরু করছে। পরিকল্পনা মানে ওরা কিছু দিতে পারে, তাইলে ওনাদের আজকে 4 জনগোষ্ঠীর মাঝে ভোট নাই, একটা দুটি কোটি গেছে, আহমের মাঝে নাই, বেঙ্গলি হিন্দুর মাঝে নাই, কলিতার মাঝে নাই, শুধু মুসলমানের মধ্যে এখন আছে। কাজেই মুসলমান শতাংশ 40% প্রায়। যদি হুজুরকে বদনাম দেওয়া যায়, তাহলে 40% মালিক কংগ্রেস হতে পারবে। সেই আশা করে লাভ নাই। আমরা আছি, আমাদের কণ্ঠ আছে, আমাদের আওয়াজ আছে, আমাদের মানুষ আমাদেরকে বিশ্বাস করে। আমরা কোনোদিন বিশ্বাসঘাতকতা করি নাই। মাওলানা বদরুদ্দীন আজমল সাহেব আমাদের বিশ্বাসঘাতকতা করা শেখায় নাই। মাওলানা বদরুদ্দীন আজমল সাহেব ইমানি মজবুতি নিয়ে হকের জন্য লড়াই করার জন্য, গরিব দুস্থ মেহনতি মানুষ, বিভিন্ন জাতি ধর্ম ভাষাভাষীর মানুষকে কিভাবে মুক্তি দেওয়া যায় তার জন্য আমাদেরকে রাজনৈতিক সংগ্রাম শিখিয়েছে। আর সেই সংগ্রামে আমরা উদ্বুদ্ধ হয়ে সামনের দিনে কিভাবে সারা আসাম, আমাদের নামুনি আসাম, আমাদের ধুবড়ির থেকে আরো বেশি ভোটে, ব্যাপক হারে ভোট দিয়ে কিভাবে বিজয় করে ওনাকে দিল্লিতে পাঠিয়ে এক রেকর্ড পরিমাণ ভোট দিয়ে সারা ভারতবর্ষকে দিয়ে দিতে চাই যে আমরা মাওলানা বদরুদ্দীন আজমল সাথে আছি, ওনার সাথে থাকবো, সামনের দিনেও আছে, আজকেও আছে, সামনের দিনেও থাকবো। এই মেসেজ আমরা সারা ভারতবর্ষকে দিতে চাই। তাই নতুন করে জলেশ্বর সমষ্টি পড়ছি, মুদা হয়ে এখন